যে ছেলেকে কোলে পিঠে করে মানুষ করেছেন, যার ভবিষ্যতের কথা ভেবে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, শেষ বয়সে সেই ছেলের কাছেই ভালোবাসা আর নিরাপত্তা পাবেন, এমনটাই ছিল বৃদ্ধ বাবা মায়ের আশা। কিন্তু সেই আশাই এখন পরিণত হয়েছে চোখের জলে। মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর শিকারমঙ্গল এলাকায় এক বৃদ্ধ দম্পতির এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃদ্ধ আব্দুল করিম সর্দার ও তার স্ত্রী রাজিয়া বেগমের দাবি, তাদের একমাত্র ছেলে মামুন সর্দার প্রায় শারীরিক ও মানসিক নির্যাতন করেন। আব্দুল করিমের অভিযোগ, একাধিকবার তাকে মারধর করা হয়েছে। একবার মারধরে তার হাতও ভেঙে যায়। সংসার চালাতে নিজের জমি বিক্রি করতে হলেও ছেলেকে কখনো সহযোগিতা করেননি, বরং সেই জমি বিক্রিকে কেন্দ্র করেও তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। রাজিয়া বেগম বলেন, ছেলের সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে গেলেই অপমান ও ভয়ভীতির মুখে পড়তে হয়। এমনকি কেউ তাদের পক্ষ নিয়ে কথা বলতে এলেও তাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এদিকে আব্দুল করিম সর্দার আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর কথিত যুবদলের ব্যানার ব্যবহার করে তার ছেলে বিভিন্ন ধরনের চাঁদাবাজিতে জড়িয়েছেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মামুন সর্দার। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। স্থানীয়দের মতে, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।